উন্নত জীবনের হাতছানি আর এক বুক স্বপ্ন নিয়ে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দেয়া মানুষের সামনে এবার দাঁড়িয়েছে আইনি দেয়াল। অনিয়মিত অভিবাসন ঠেকাতে মানবিকতার চেয়ে সুরক্ষাকেই প্রাধান্য দিচ্ছে ইতালির বর্তমান ডানপন্থী সরকার। সম্প্রতি রোম এমন এক খসড়া আইন অনুমোদন করেছে যা সমুদ্র পথে অভিবাসীদের প্রবেশের পথ কার্যত রুদ্ধ করে দিতে পারে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার বলছে, মধ্য ভূমধ্যসাগরীয় রুটে বাড়তে থাকা অভিবাসন প্রত্যাশীদের ঢল ইতালির ওপর ব্যতিক্রমী চাপ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে নির্দিষ্ট ক্ষেত্রে অভিবাসী জাহাজকে ইতালির আঞ্চলিক জলসীমায় প্রবেশে বাধা দেয়া যাবে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন করা হয়েছে। তবে আইন হিসেবে কার্যকর হতে হলে ইতালির পার্লামেন্টের উভয় কক্ষে তা পাশ হতে হবে। এ বিষয়ে সরকার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী কোনো জাহাজকে জনগণ বা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি মনে করলে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত ইতালির জলসীমায় প্রবেশ নিষিদ্ধ করা যাবে। বিশেষ পরিস্থিতিতে এই অবরোধ ৬ মাস পর্যন্ত বাড়ানো সম্ভব। সন্ত্রাসী কর্মকাণ্ড বা অনুপ্রবেশের সুনির্দিষ্ট ঝুঁকি থাকলে এই বিধান কার্যকর হবে। নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ৫০,০০০ ইউরো জরিমানা এবং পুনরাবৃত্তির ক্ষেত্রে জাহাজ বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। সমালোচকরা বলছেন, এতে দাতব্য সংস্থার উদ্ধারকারী জাহাজগুলোও প্রভাবিত হতে পারে। খসড়া আইনটি পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হলে কার্যকর হবে। তবে অভিবাসীদের ইতালিতে নামার আগে আলবেনিয়ায় স্থাপিত কেন্দ্রে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের পরিকল্পনা পুনরায় চালু হতে পারে, যা আগে আদালতের রায়ে স্থগিত ছিল। পাশাপাশি সমুদ্রে আটক ব্যক্তিদের এমন তৃতীয় দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে যাদের সঙ্গে প্রত্যাবাসন চুক্তি রয়েছে রোমের। নতুন ইইউ অভিবাসন চুক্তির পরদিনই এই পদক্ষেপে সবুজ সংকেত দিয়েছে ইতালি। মধ্য ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসীদের ঢল সামাল দিতে দীর্ঘদিন ধরেই চাপের মুখে রয়েছে ইতালি। প্রতি বছর হাজার হাজার মানুষ সমুদ্রপথে দেশটিতে পৌঁছানোর চেষ্টা করে। নতুন আইন কার্যকর হলে সেই প্রবাহ নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেবে রোম, এমনই বার্তা দিয়েছে মেলোনির সরকার। ভূমধ্যসাগরের জলরাশিতে তাই এখন প্রশ্ন একটাই, মানবিক দায়বদ্ধতা নাকি সীমান্ত নিরাপত্তা, কোনটি পাবে অগ্রাধিকার? নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।